এটা বোনলেস চিকেন। এটা আজকে রাত্রিবেলা হবে, রাত্রিবেলা চিকেন রোল হবে। যার জন্য এখন ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বোনলেস চিকেন, এই যে বন্ধুরা দেখো, এই বোনলেস চিকেনটাকে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সোয়া সস, এই যে সোয়া সস একটু দিয়ে দেবো। সোয়া সসটা দিলে বেশ টেস্টটা ভালো হবে। আর এই যে একটু ভিনিগার, এই যে ভিনিগার দিলে এই বোনলেস চিকেনটা একটু নরম হবে। আর এর মধ্যে একটু এই যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা বোনলেস চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দিলাম 2-1 ঘন্টার জন্যে। চান করে পুজো টুজো করবো, তারপরে রান্না করব। চিকেনটাকে কষে রেখে দেবো। রাত্রিবেলা যখন চিকেন রোল বানাবো তখন দেখাবো। এই যে এটা 2-3 ঘন্টা করে এমনি ভিনিগারে ভেজানো আছে, নরম হবে, সফট হবে। তারপরে এটা কষে রেখে দেবো, রাত্রিবেলা করব। এই দেখো বন্ধুরা, সকালবেলা আমি চান করার আগে এটা ম্যারিনেট করে গেছিলাম, তখন 10টা বাজে। চান করে পুজো টুজো করে এখন এইটা কষে রেখে দেবো রাত্রের জন্য। চিকেন রোল হবে, এই যে বোনলেস চিকেন। এর মধ্যে দিতে হবে এই যে রসুন দিলাম, এই যে একটু আদা দিলাম, এই যে আদা রসুন দিয়ে কষতে হবে। এই যে তখন আদা রসুন দিইনি, এখন দিয়ে দিলাম। এই যে রিফাইন তেল, এই যে দেখো ভালো করে মিলিয়ে নিই। 3 ঘন্টা ধরে ম্যারিনেট হলো, ভালোই সফট হয়ে গেছে। একটু কষলেই হয়ে যাবে। কষে রেখে দেবো, রাত্রিবেলাটায় চিকেন রোল করবো। এই যে দেখো বন্ধুরা, এই দেখো মাংসটা কষা হচ্ছে, কিন্তু মাংসের ভেতরে ছিল ভিনিগার ছিল আর সয়া সস ছিল, যার জন্য জল বেরিয়েছে। এর মধ্যে জল কেটেছে, জল ছেড়ে দিয়েছে। এই দেখো, এইবার এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এর মধ্যে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ ছেড়েছে বোনলেস চিকেন থেকে। সয়া সসের গন্ধ ছেড়েছে, ভিনিগারের গন্ধ ছেড়েছে।